এই খালগুলো কিন্তু পাইতে হলে ওভাবে রেজিস্ট্রেশন। পবিত্র রমজান উপলক্ষে কৌখালী জনকল্যাণ সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ও প্রবাসী মোহাম্মদ সোলাইমান সামির আর্থিক সহযোগিতায় প্রায় 2 শতাধিক মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি 10টি হিন্দু পরিবারের জন্য 1 মাসের নিত্য প্রয়োজনীয় বাজার সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ও বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। এছাড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াদুদ হোসেন, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় আত্মনির্ভরশীল উদ্যোগ হিসেবে সেলাই মেশিন বিতরণ, এতিম ও অসহায়দের নগদ সহায়তা প্রদান এবং সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আমি কৌখালী জনকল্যাণ সংস্থা থেকে যে সামগ্রী পাইছি আজ পর্যন্ত আর কোথাও পাইনি, দেয় নাই কেউ। তারপর জনকল্যাণ সংস্থা থেকে দিয়েছে, আমি এই জন্য সবাইকে দোয়া করি। কৌখালী জনকল্যাণ সংস্থা এলাকার যুবক পলোয়ান একাত্র হয়ে তারা এই সংস্থা গঠন করছে এবং এলাকায় গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে এবং তারা এলাকায় ঘুরে ঘুরে সমস্ত গরিব মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে সাহায্য করে, গরিব দুঃখী উপকার করে। আর এই সংগঠনটা যাতে চাইতেছে যে আমাদের এই গরিব এই দেশে, এই আমাদের কুড়িপেকে কৌখালীর মধ্যে কোনো গরিব যাতে না থাকে, ছোট হলো কর্মঠ তারা কর্ম করে ইনকাম করে থাকতে পারে, খেতে পারে, যাতে কারো কাছে হাত না পাততে পারে। কারো কষ্ট, অন্য কেউ কষ্ট হলে যে অন্য যে কষ্টটা সহ্য না করে বা যা যা নিজ মতো থাকে, এটা না, হয়তো আমরা ভাই ভাই সব একখানে থাকি, একজনের কষ্ট আরেকজনের কষ্ট পাই, দুঃখ পাই, একজন সুখী হলে আরেকজন সুখী হয়। সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াদুদ হোসেন বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই কৌখালী জনকল্যাণ সংস্থার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কৌখালী জনকল্যাণ সংস্থা একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা। এটি 2023 সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে এবং প্রতি বছরই ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী এগুলো আমরা অসহায়দের মাঝে দিচ্ছি এবং তারই ধারাবাহিকতায় এবছর আমরা 150 জনের অধিক লোকদেরকে আমরা এই সহায়তাটা দিচ্ছি। পাশাপাশি আমাদের গ্রামে যে হিন্দু ধর্মাবলম্বী আছে তাদেরকেও আমরা খাদ্য সহায়তা দিচ্ছি। আমরা পাশাপাশি বসবাস করি। তো ভবিষ্যতে আমরা আমাদের এই কার্যক্রমকে আরো যাতে ত্বরান্বিত করতে পারি, এই জন্য বাংলাদেশ সরকারের আমরা সহায়তা কামনা করছি এবং আমাদের এলাকার রাস্তাঘাট এবং এর উন্নয়ন হলে আমরা এই সংস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো এবং আরো বেশি বেশি মানুষদেরকে, অসহায়দেরকে আমরা কৃষি, খাদ্য, স্বাস্থ্য এই সমস্ত সহায়তা দিয়ে আমরা তাদের পাশে থাকতে পারবো। বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, সংস্থার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সমাজের প্রতিটি প্রতিষ্ঠিত ব্যক্তি যদি সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে অভাব, অনটন, চুরি ছিনতাই কমে যাবে। কেউ যদি পিছিয়ে থাকে তাহলে সমাজে কখনো শৃঙ্খলা থাকবে না। হ্যাঁ, মানে আপনি একা সচ্ছল হয়ে গেলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার প্রতিবেশীরা বেসিক নিড, মানে মুখ্য যে বিষয়গুলো সেগুলো পূরণ করতে পারছে না, তাহলে ওই সংঘাতের ঝামেলা কিন্তু আপনার উপরও এসে পড়বে। চুরি বেড়ে যাবে, ডাকাতি বেড়ে যাবে, সন্ত্রাসী বেড়ে যাবে, নানা ধরনের অস্থিরতা তৈরি হবে। কাজে কাউকে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না, সবাইকে নিয়েই সমানতালে এগোতে হয়। উল্লেখ্য, 2023 সালে প্রতিষ্ঠার পর থেকেই কৌখালী জনকল্যাণ সংস্থা নানান সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ, দুস্থদের চিকিৎসার জন্য নগদ অনুদান প্রদান এবং দরিদ্র পরিবারের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম। গোপাল হালদার, নিউজ ডেস্ক, খবর পটুয়াখালী। বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশন ওয়্যার, সবুজবাগ মোড়, পটুয়াখালী।